যুবসাথীর অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়ে গিয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব যে কীভাবে তোমরা স্টেপ টু স্টেপ ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপে কী কী ডকুমেন্টস লাগবে, কারা আবেদন করতে পারবে, আর সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তবেই কিন্তু পুরো ব্যাপারটা তোমরা জানতে পারবে। মূলত আমি বলে রাখি, দেখো বিভিন্ন জায়গায় ক্যাম্পিং শুরু হয়ে গিয়েছে, আর সেই ক্যাম্পগুলোতে নাকি প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে। তাই জন্যই চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডাম ঠিক করেছেন যে অনলাইন ফর্ম ফিল আপ সিস্টেম চালু হয়েছে। তো তোমরা কি করবে, ফর্ম ফিল আপের জন্য তোমরা প্রথমে বলে রাখি যে এই এই যে যুবসাথী স্কিম, অনেকে বলছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারা কি পাবে কিনা। তো বলে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার যারা পায় তারা কিন্তু এই ফর্মটা অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ এটাই ঘোষণা করা হয়েছে। আর এটা দেখো, এটা ছেলেদের জন্য, বেকারদের জন্য। তো অনেকে, আমি জানি না এবারে যারা চাকরি করছেন তারাও করবেন ফর্ম ফিল আপ হয়তো, তো মেবি তারা, জানি না তাদের সেটা কীভাবে সিস্টেম কি নাকি জানি না, তবে যারা যারা অ্যাপ্লাই করবে ফুল প্রসেসটা আমি এখানে আলোচনা করছি। দেখো, তোমরা প্রথমে যুবসাথীর একটা ওয়েবসাইট আছে, তোমরা সার্চ করবে apswb.gov.in, ঠিক আছে? সার্চ করে দেখবে বাংলার যুবসাথী, একটা লিঙ্ক খুলে যাচ্ছে, ওইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে যে নিচে প্রত্যেকটা জায়গায় কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো দেওয়া আছে। যেমন তোমার প্রথম লাগবে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, তারপরে হচ্ছে তোমার ভোটার কার্ড, আধার কার্ড, তোমার ব্যাংকের পাসবুক ফার্স্ট কপি, আর হচ্ছে তোমার পাসপোর্ট সাইজ একটা রিসেন্ট ফটো এবং সিগনেচার। বলে রাখি, পাসপোর্ট সাইজ ফটো আর হচ্ছে তোমার কি বলে সিগনেচার, এই দুটো একমাত্র জেপিজি, বাদবাকি সবকটা পিডিএফ ফাইলে নেওয়া হবে। আর পিডিএফ ফাইলগুলোর প্রত্যেকটা সাইজ শুড বি লেস ইন 30 কেবি, 300 কেবি, 300 কেবির নিচে সেই ফাইলগুলো থাকতে হবে, পিডিএফ ফাইলের সাইজগুলো, ঠিক আছে? প্রত্যেকটা ফাইলগুলোকে তোমরা পিডিএফ ফাইল বানিয়ে নেবে, তারপরে সেগুলোকে রেডি রাখবে। আর পাসপোর্ট সাইজ ফটো আর সিগনেচার এগুলো তোমার মোটামুটি 50 কেবির নিচে থাকতে হবে, যেগুলো জেপিজি ফাইল, ঠিক আছে? এবারে চলে আসি ফর্ম ফিল আপটা কীভাবে করবে। দেখবে ওখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান আছে। অ্যাপ্লাই অনলাইনে যখন তোমরা ক্লিক করবে তখন দেখবে যে ফোন নাম্বারটা তোমরা ক্লিক করবে, নিচে ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা দেওয়ার পরে সাবমিট মারলে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটাকে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যেই খুলবে, তোমাদের নাম, তারপরে হচ্ছে তোমাদের আধার কার্ডের নাম্বার, ফোন নাম্বার, মেল আইডি, বাবার নাম, মায়ের নাম, স্পাউস নেম যদি থাকে, তারপরে তোমাদের কি বলবো, তোমার স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড নাকি জেন্ডার, ইটিসি, এগুলো সব ফিল আপ করবে। তারপরে হচ্ছে তোমার মাধ্যমিকে কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, এইগুলো বসাতে হবে। বসানোর পরে তুমি এখন প্রেজেন্টে তোমার অকুপেশানটা কী সেটা তুমি দেবে। তারপরে তোমার ডেট অফ বার্থ তো অবশ্যই দেবে। তোমার এগুলো সব ফিল আপ করছো। তারপরে তুমি যখন সাবমিট মারবে তখন দেখবে তোমার প্রত্যেকটা জায়গায় কী কী ডকুমেন্টস লাগবে সেগুলোকে এক এক করে ক্লিক করতে হবে, ডকুমেন্টস টাইপ বলে, তারপরে এক এক করে আপলোড করতে হবে। তো এই সাইটটা কিন্তু এমনি খুব স্লো, তোমাদের চেষ্টাটা করতে হবে, প্রচণ্ড স্লো সাইটটা, ঠিক আছে? তো সাইটের সার্ভার ডাউন, এবার অনেক কজন মিলে সবাই মিলে ট্রাই করার জন্য সেখানে সার্ভার ইস্যু হতে পারে। তো তোমরা এক এক করে ফাইলগুলো আপলোড করবে 300 কেবির মধ্যে। আবারও বলছি, ফাইল যদি উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু হবে না। তারপরে তোমরা যখন সব কিছু আপলোড করা হয়ে যাবে, তোমরা ওখানে চেক করে ক্লিক টু চেক করে দেখতে পারবে যে ঠিকঠাক ডকুমেন্ট আপলোড হয়েছে কিনা। তারপরে তোমরা নিচে গিয়ে ফাইনাল সাবমিট বলে ক্লিক করবে। তারপরে তোমাদের একটা অ্যাকনোলেজমেন্ট কপি বেরিয়ে যাবে। তারপর তোমাদের ফুল প্রসেস কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তো এই ছিল আজকের এই এপিসোড, যে কীভাবে তোমরা যুবসাথী স্কিমের ফর্ম ফিল আপ A to Z
মানে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে, সেটা পুরো প্রসেসটা এখানে বলে দেওয়া হলো। এবার তোমরা নিশ্চিন্তে ফর্ম ফিল আপ করো আর সঠিকভাবে জেনুইনভাবে করবে। যারা চাকরি করছো তারা করার দরকার নেই, যারা একমাত্র বেকার তারাই করবে, আর যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ মেয়েরা তারা করার দরকার নেই। হ্যাঁ, যেসব মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ না তারা করতে পারো। আর এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 5 বছর ধরে পাবে, আর 5 বছর পরে যদি তখনও বেকার থাকে তাহলে সেটাকে রিনিউ করা হবে, আর চাকরি পেলে সে ভাতা বন্ধ হবে। এটাই হচ্ছে নিয়ম অ্যাকচুয়ালি। তো এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা এই যে যুবসাথী, যারা বেকার আছো তারা, আমি জানি তাদের অনেক কষ্ট সাধন করতে হচ্ছে চাকরি পাওয়া নিয়ে। তবে এটুকু বলতে পারি যে তোমরা এই টাকাটা নিয়ে অন্তত কিছু একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করো। মানে কম্পিউটারে বেসিক যেগুলো জানার দরকার কোম্পানিতে, সেগুলো নিয়ে তোমরা স্কিল ডেভেলপ করতে পারো। আহ, করে নিজেকে মানে প্রিপেয়ার যতটুকু করা যায় আর কি, সেগুলো করতে পারো। এইভাবে তোমরা এগিয়ে যাবে। এখন যেরকমভাবে চলছে সেরকমভাবেই পরিস্থিতি অনুযায়ী আমি সেটা বর্ণনা দিলাম। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। ঠিক বলে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, ভুল বলে থাকলে আমি সেটাও জানাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও। টাটা। যারা যারা উপকৃত হবে তারা অবশ্যই কমেন্ট করে মতামত জানাবে। টাটা বন্ধুরা।